দ্বিতীয় দফার আগে আজ মালদহ উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জোড়া কর্মসূচি রয়েছে। চাচল ও শামসি কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূল সভাপতি। একদিকে যেমন মালদহে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, অন্যদিকে জনসভা করবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন সভা রয়েছে, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও জোড়া সভা রয়েছে আজকে। গৌতম, শোনা যাচ্ছে? আরেকবার প্রশ্নটা করবে অনন্যা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন সভা রয়েছে, এর পাশাপাশি তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও জোড়া সভা রয়েছে আজকে। অনন্যা, বলে রাখি প্রথমে যে মালদা জেলার যে উত্তর মালদা কেন্দ্র, মালদাতে দুটি লোকসভা আসন, উত্তর মালদা কেন্দ্র এবং দক্ষিণ মালদা কেন্দ্র। উত্তর মালদা কেন্দ্রের 7টি বিধানসভা উত্তর মালদার মধ্যেই পড়ছে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের 5টি বিধানসভা মালদা জেলার মধ্যে পড়ছে এবং শামশেরগঞ্জ এবং ফারাক্কা এই দুটি বিধানসভা মুর্শিদাবাদের মধ্যে হলেও মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ছে। অর্থাৎ আজকে অভিষেক ব্যানার্জি মালদা উত্তরে একটি মাত্র সভা করছে, মালদা জেলাতে একটি সভা করছে, সেটা হচ্ছে শামসি কলেজ মাঠ মালতীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। পাশাপাশি শামশেরগঞ্জে অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, যেটা মালদা দক্ষিণের অংশে পড়ছে, সেইখানে তিনি রোড শো করবেন বিকেল 4টে নাগাদ, তাই টাইম দিয়েছে এখন পর্যন্ত। কিন্তু যা রোদ সময় একটু পিছোতে পারে অনন্যা। এর সঙ্গে সঙ্গে বেলা 2টোর সময় শামসি কলেজ মাঠে অভিষেক ব্যানার্জি প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জনসভা করবেন এবং আশা করা হচ্ছে যে এই সংখ্যালঘু অধ্যুষিত এই মালতীপুর, চাঁচল, শামসি, রতুয়া এই জায়গায় যেন তৃণমূল বেশি করে ভোটটা টানতে পারে। কারণ বিগত দিনে বিধানসভায় দেখা গেছে যে উত্তর মালদায় হবিবপুর, বামনগোলা, ওল্ড মালদা, গাজল এইসব জায়গায় বিজেপি এগিয়ে ছিল। ফলে উত্তর মালদার চাঁচল, শামসি, রতুয়া এই জায়গাতে তৃণমূল কংগ্রেস জোর দিতে চাইছে যে সংখ্যালঘু ভোট সেইটা যেন কোনোভাবেই অন্যদিকে না যায়, তৃণমূল কংগ্রেস পায়। ধন্যবাদ তোমায় গৌতম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী।